যে জমিন রক্তে রঞ্জিত হয় সে জমিন থেকে সর্বপ্রকার জুলুম অন্যায় অবিচার দূরীভূত হয়। জালিমরা তাদের তক্ত তাউসে ভূখণ্ডে টিকে না। আজকে উৎসব মুখর পরিবেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী এবং 10 দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে। আমরা চাই ডোমার ডিমলার এই অবহেলিত জনপদ যাতে আর পিছিয়ে না থাকে, সেজন্য আমরা অবিরাম এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং মহামূল্যবান ভোট পেয়ে আমাকে নির্বাচিত করা হলে আমি বলতে চাই এই আসনের এই চেয়ার হলো 4,59,023 জন সম্মানিত ভোটারের। আপনাদের প্রত্যেকের মর্যাদা আমরা সমুন্নত করে রাখতে চাই। সম্প্রতি লক্ষ্য করা গেছে, যারা জনগণের দুয়ারে না এসে জনগণের কাছে ভোট না চেয়ে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। বিগত সময়ে ব্যাট প্র্যাকটিস করে যারা ক্ষমতার মস্তকে অধিষ্ঠিত হয়েছিল, আবারও সেই প্র্যাকটিস কোন জায়গায় চলছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যারা আমাদের মৌলিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাদের পরিণতি বাংলাদেশে যা হয়েছে, আজও যদি নতুন কোন ফ্যাসিস্টের জন্ম নেয় এবং ষড়যন্ত্র করে ক্ষমতার মস্তকে অধিষ্ঠিত হতে চায়, বাংলাদেশের জনগণ আর চুপ থাকবে না। সুতরাং কোনোভাবেই অপচেষ্টা করে বাংলাদেশের মস্তদে আর যাওয়া যাবে না। ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ার 3টি উল্লেখযোগ্য মিডিয়া তারা গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে, আল জাজিরা, রয়টার্স সহ তারা জানিয়ে দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মস্তদে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় ঐক্যজোট। আমাদের এই উচ্ছ্বাস, এই উদ্যমকে আর কেহ দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের ইতিহাস, জামাত ইসলামীর যে ঐতিহ্য, যে সংগ্রাম, এই সংগ্রামকে দমিয়ে যারা রাখতে চায় তারাই এক সময়ে পর্যুদস্ত হয়ে জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে লাঞ্ছিত অপমানিত হয়েছে। আর বিগত সময়ে জামাত ইসলামীর যত পরীক্ষা এসেছে, শত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামী তার লক্ষ্য পানে ছুটে চলেছে। এই লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বাংলাদেশের জমিনে যেদিন লাল সবুজের পতাকা এবং কালিমাতুত তাইয়্যিবা উড্ডীন হবে জাতীয় পার্লামেন্টে, সেদিন আমরা দেখব সোনালী সূর্য বাংলাদেশের সত্যিকারে উদিত হয়েছে। এবং অবহেলিত জনপদ সহ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী আজকে শুধু নয়, বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আপামার জনতার পাশে রয়েছে, আছে এবং থাকবে। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের হিন্দু সম্প্রদায় ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে ভোট না দিলে ভোট সেন্টারে যেতে পারবে না। আমরা বলতে চাই, যারা জুজুগিরির ভয় দেখায়, বরং তাদের পায়ের তলায় মাটি নাই। আমরা এই জুজুগিরির ভয় করি না, পরোয়া করি না।
বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 5 জন লিডারকে জুডিশিয়ারি কিলিং করে হত্যা করা হয়েছে। আল্লামা দিল হোসেন সাইদি সহ আরো 6 জনকে জেলখানার অভ্যন্তরে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে। জামাতের শীর্ষ 11 জন লিডারকে হারিয়েও আমাদের কোনো আফসোস নাই, বড় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তাদের রক্তের কারণেই, তাদের এই শাহাদাতের তামান্নার কারণেই আজকে বাংলাদেশের জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর জমিতে পরিণত হয়েছে। যে জমিন রক্তে রঞ্জিত হয়, সে জমিন থেকে সর্বপ্রকার জুলুম, অন্যায়, অবিচার দূরীভূত হয়। জালিমরা তাদের তক্ততাও সে ভূখণ্ডে টিকে না, টিকে না, টিকে না।